যদি কখনো আপনার এক্সেল ওয়ার্কবুকে এরকম অনেকগুলি নাম দিয়ে ওয়ার্কশিট তৈরি করার প্রয়োজন পড়ে, তাহলে আপনি খুব সহজ প্রসেসের মাধ্যমে একটা ক্লিকের মাধ্যমে এই নামগুলি দিয়ে আলাদা আলাদাভাবে এক্সেল ওয়ার্কশিট তৈরি করতে পারবেন। অর্থাৎ আপনি যদি ম্যানুয়ালি এই নামগুলি দিয়ে ম্যানুয়ালি একটা একটা করে এক্সেল ওয়ার্কশিট ক্রিয়েট করতে যান, তাহলে সেক্ষেত্রে আপনাকে অনেকটা সময় ব্যয় করতে হবে। যেমন আমি যদি এভাবে আলাদা আলাদাভাবে এক্সেল ওয়ার্কশিট তৈরি করতে যাই ম্যানুয়ালি, তাহলে প্রথমে আমাকে এখানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে রিনেম ক্লিক করে এভাবে যদি করতে যাই তাহলে কিন্তু আমার অনেকটা সময় লেগে যাবে। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। এই নামগুলি বা এরকম একাধিক নাম থাকলেও আপনি একাধিক নাম দিয়ে আলাদা আলাদাভাবে ওয়ার্কশিট তৈরি করতে পারবেন জাস্ট একটা ক্লিকের মাধ্যমে। আজ আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো। এই জন্য আমরা প্রথমে আমাদের এই যে নামগুলি দিয়ে ওয়ার্কশিট ক্রিয়েট করব সেই নামগুলি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্টে গিয়ে পিভট টেবিল করার পরে এখানে যেভাবে আছে এভাবে রাখবেন। দেখেন ওয়ার্কশিটটি অটো সিলেক্ট হয়ে গেছে, নিউ ওয়ার্কশিট। এরপরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর পিভট টেবিল যে চার্ট সেটা আপনার ডান পাশে ওপেন হবে। এখান থেকে আপনার যে হেডিংসটা আছে সেই হেডিংসটাকে ড্র্যাগ করে ধরে এনে ফিল্টারে দিবেন। ফিল্টারে দেওয়ার পরে এরপর আপনারা আবারও আপনাদের পিভট টেবিলের এখানে যে অপশনস আছে এই অপশনসে ক্লিক করবেন। ক্লিক করার পরে শো রিপোর্ট ফিল্টার পেজেস এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার হেডলাইন্সটা ছিল সেটা দেখাবে। এরপরে এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পরে আমি যে নামগুলি দিয়ে লিস্টটা করেছিলাম, যে আমার যে নামগুলিতে আমার ওয়ার্কশিট করা দরকার, দেখেন অটোমেটিকলি একটার পর একটা ওয়ার্কশিট তৈরি হয়ে গেছে। এর জন্য আমাকে ম্যানুয়ালি অনেকটা সময় ব্যয় করে ওয়ার্কশিট ক্রিয়েট বা রিনেম করতে হয় নাই। এরপরে এখান থেকে এটাকে আপনারা ক্লোজ করে দিবেন। এরপরে দেখবেন আপনাদের প্রত্যেকটা ওয়ার্কশিটে এই লিস্টটা রয়ে গেছে। এখান থেকে সিম্পলি এটা জাস্ট ডিলিট করে দিবেন। এরপরে এটা আপনি ইউজ করতে পারবেন। প্রত্যেকটা শীট থেকে এভাবে আপনি ডিলিট করে দিবেন, অথবা আপনারা এখানে ক্লিক করে ডিলিট করে দিবেন। তো এভাবে আপনারা চাইলে আপনাদের এক্সেলে ওয়ার্কবুকে একাধিক শীট এক ক্লিকেই ক্রিয়েট করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী যে কোনো নাম দিয়ে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও ট্রিক্স পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন।